হ্যালো এভরিওয়ান, আমি জুনেদ আহমেদ এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে নিজ থেকে কোনো মিডলম্যান ছাড়াই ইউএস ভিজিটর ভিসা অর্থাৎ বি1 বি2 ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমরা প্রায় দেখি মানুষ এই প্রক্রিয়াকে খুব জটিল মনে করে এবং এজন্য মিডলম্যানের শরণাপন্ন হয়, কিন্তু বাস্তবতা হলো এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করেন তাহলে নিজেরাই এটি সম্পন্ন করতে পারবেন। বি1 বি2 ভিসা মূলত দুটি উদ্দেশ্যে দেয়া হয়। বি1 ভিসা ব্যবসায়িক কাজের জন্য, যেমন মিটিং, কনফারেন্স বা প্রফেশনাল ইভেন্ট। বি2 ভিসা ব্যক্তিগত কাজের জন্য, যেমন পর্যটন, চিকিৎসা বা আত্মীয়দের সাথে দেখা। এই ভিডিওটিতে আমি ধাপে ধাপে আপনাদের পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। আপনার ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত করে সঠিক ভিসা ক্যাটাগরি বেছে নিন। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে বি1 এবং বি2 ভিসা একই সাথে কম্বাইন্ড আকারে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি ব্যবসায়িক কাজের পাশাপাশি ঘোরাঘুরি করতে চান তাহলে একটি ভিসায় দুটি কভার করবে। স্টেপ 2, কালেক্ট রিকোয়ার্ড ডকুমেন্টস। পরবর্তী ধাপে আপনার আবেদন সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত করুন। প্রতিটি ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনার ভিসা ইন্টারভিউতে দরকার হবে। আপনাকে যেসব ডকুমেন্ট লাগবে, যেমন পাসপোর্টের মেয়াদ ভ্রমণ শেষ হওয়ার আরো 6 মাস বৈধ থাকতে হবে। DS-160 ফর্ম কনফার্মেশন পেজ, এটি ভিসার আবেদন ফর্মের কনফার্মেশন ডকুমেন্ট, যেটি আপনি DS-160 সাবমিট করার পরে এটা দেওয়া হয়ে থাকে। পাসপোর্ট সাইজ ফটো, ছবিটি অবশ্যই 2x2 ইঞ্চি সাইজের এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার আর্থিক স্থিতি প্রমাণ করতে ব্যাংকের সাম্প্রতিক স্টেটমেন্ট জমা দিন। প্রুফ অফ টাইস টু হোম কান্ট্রি, যেমন চাকরির লেটার, জমির কাগজপত্র বা পরিবারের ডকুমেন্ট যা প্রমাণ করে আপনি দেশে ফিরে আসবেন। তারপর হচ্ছে ইনভাইটেশন লেটার, যদি আমেরিকায় কেউ আপনাকে আমন্ত্রণ জানায় তাদের কাছ থেকে একটি ফর্মাল ইনভাইটেশন লেটার নেই। তারপর হচ্ছে ট্রাভেল ইনস্যুরেন্স, যদি আপনার ফ্লাইট বা হোটেল বুকিং থাকে তা শেয়ার করুন। এই স্টেপে আপনার প্রো টিপ থাকবে, প্রতিটি ডকুমেন্ট নির্ভুলভাবে সাজিয়ে একটি ফোল্ডারে রাখুন যাতে ইন্টারভিউর সময় সহজে বের করতে পারে। তারপরে ধাপে হচ্ছে কমপ্লিট দ্য DS-160 ফর্ম। DS-160 ফর্ম হলো ভিসার জন্য আবেদন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি অনলাইন ফর্ম যা cse.state.gov এই লিঙ্কে গিয়ে পূরণ করতে হবে। লিঙ্কটি এখানে দেয়া আছে। কিভাবে ফর্ম পূরণ করবেন? আপনার পাসপোর্টের তথ্য সঠিকভাবে ইনপুট করবেন, আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং যোগাযোগের বিস্তারিত যোগ করবেন, ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল উল্লেখ করবেন। ফর্ম জমা দেওয়ার পর একটি কনফার্মেশন পেজ থাকবে, এই যেটি আগে বলছিলাম, ডিএস ওয়ার্ক একটি কনফার্মেশন পেজ। এই পেজটি আপনি এই DS-160 ফর্ম পূরণ করার পরেই পাবেন। তারপর এখানে একটা বারকোড থাকে, এই পেজটি অবশ্যই প্রিন্ট করে রাখুন, কারণ এটি আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময় প্রয়োজন হবে। এই স্টেপের প্রো টিপ হচ্ছে, সব তথ্য সঠিকভাবে ইনপুট করুন, কারণ কোনো ভুল থাকলে এটি আপনার আবেদন প্রক্রিয়াকে ডিলে করতে পারে বা বিলম্ব করতে পারে। তারপরে ধাপ হচ্ছে ভিসা ফি এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা। DS-160 ফর্ম জমা দেওয়ার পর আপনাকে ভিসা আবেদন ফি $185 এজ অফ টুডে প্রদান করতে হবে। পেমেন্ট করার পরপরই আপনাকে এই লিঙ্ক যে ustraveldocs.com এই ওয়েবসাইটে গিয়ে দুটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে হবে। দুটি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট এট BSC, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং ভিসা ইন্টারভিউ এট এমবেসি, যেখানে আপনার কনসুলেট জেনারেল অফিসে আপনার ভিসা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তারপরে দেখা হচ্ছে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, এই শুধুমাত্র পাসপোর্ট এবং ডিএস কনফার্মেশন পেজ নিয়ে যান। মনে রাখবেন, বায়োমেট্রিক ফি আলাদা করে লাগে না, যেটি আপনার ভিসার টিম মধ্যে অন্তর্ভুক্ত। স্টেপ 5, প্রিপেয়ার ফর দ্য ভিসা ইন্টারভিউ। ভিসা ইন্টারভিউ যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিন। ইন্টারভিউ অফিসার সাধারণত কিছু নির্দিষ্ট প্রশ্ন করবেন, যেমন আপনি কেন আমেরিকায় যাচ্ছেন, আপনার ভ্রমণের খরচ কে বহন করবে, আপনি দেশে ফিরে আসবেন কিনা। এই ধাপে আপনার ইন্টারভিউ টিপস হচ্ছে, আপনার সমস্ত ডকুমেন্ট, যেমন পাসপোর্ট, DS-160 কনফার্মেশন পেজ, ব্যাংক স্টেটমেন্ট এবং ইনভাইটেশন লেটার সঙ্গে নেবেন। সৎ এবং স্পষ্টভাবে উত্তর দিবেন, আত্মবিশ্বাসী থাকুন, অফিসারের প্রশ্নের সাথে ডকুমেন্টের তথ্য মিলিয়ে উত্তর দিবেন। ইটস অল অ্যাবাউট কনফিডেন্ট এন্ড হাউ ইউ ডেলিভার ইট। আপনার লক্ষ্য হবে প্রমাণ করা যে আপনি শুধুমাত্র অস্থায়ী ভ্রমণের জন্য আমেরিকায় যাচ্ছেন এবং নির্ধারিত সময় ফিরে আসবেন। তারপরে হচ্ছে পোস্ট ইন্টারভিউ প্রসেস, যেটা আপনার ইন্টারভিউ পরবর্তীতে ইন্টারভিউ শেষে আপনাকে অফিসার জানিয়ে দেবে আপনার ভিসা অনুমোদিত হয়েছে কিনা। ইস অ্যাপ্রুভড, আপনার পাসপোর্ট ভিসা সহ কয়েকদিনের মধ্যে ফেরত পাবেন আপনার নির্ধারিত পিক আপ লোকেশন। তারপরে আপনি ডিজাইন আপনার আবেদনের বাতিলের কারণ জানতে চেয়ে ভবিষ্যতে আবার চেষ্টা করতে পারেন। মনে রাখবেন, এবং সঠিক তথ্য প্রদান করা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। ইন কনক্লুড, I would say এটা ছিল ইউএস ভিজিটর ভিসার ধাপে ধাপে গাইড। আশা করি এই ভিডিও আপনাদের সহায়ক হয়েছে।
যদি আরো জানতে চান তাহলে এই লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন। যেমন DS160 ফর্মের যে লিঙ্কটা আছে cac.state.gov বিস্তারিত US travel.com ওইখানে FAQ পেজ আছে। আপনি more information elaborately জানতে পারবেন। Thank you so much for staying with me till the end. All the best for your next move.